হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় j3pro, j5 প্রাইম, j7 প্রাইম, a2 কোর, j2 কোর, এইগুলো যে মোবাইলগুলো আছে, এটা আপনার অনেক সময় এই চার্জারের পিন চেঞ্জ করতে গেলেও দেখা যায় যে ডিসপ্লে সহকারে ডিসপ্লে আগে খুলন লাগে। এরপরে মাইক্রোফোন চেঞ্জ করতে গেলেও ডিসপ্লে আগে খুলতে হয়। তো এটা আমরা এই সেট j3pro, এটা আমরা মাইক্রোফোন চেঞ্জ করব। আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাবো যাতে আমরা রিক্স ছাড়া কীভাবে আমরা এই ডিসপ্লেগুলো খুলব। তা আমি এই ডিসপ্লেটা খুলতেছি যাতে কোনো কাস্টমার রিক্স হইলে তো একটা ডিসপ্লে নষ্ট হইলে কাস্টমারেরও ক্ষতি, হ্যাঁ, এমনকি এই আমরা যারা টেকনিশিয়ান আছি এরারও সমস্যা। তো আমি ডিসপ্লেটা খুলবো, কোনো রিক্স হবে না, রিক্স ছাড়া মানে একদম ক্লিয়ারলি এভাবে ডিসপ্লেটা খুলতে পারবেন। এটা ডিসপ্লেটা খুলতে হবে আপনার টাচ কুলার যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর মাধ্যমে দিয়ে খুলতে হবে। দেখেন আমি মেশিনের মাধ্যমে দিতেছি। এই যে আমার হাতে মেশিন আছে, আপনারা যারা টেকনিশিয়ান আপনারা কাস্টমারের কাছ থেকে অবশ্যই রিস্ক নিয়ে নেবেন। আমরাও রিস্ক নিয়ে নিছি, কিন্তু রিস্ক নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম। এরপরেও মনে হয় যে কাস্টমারের কাছ থেকে যদি আমরা রিস্কটা না নেই তাহলে হয় কি, এই দেখা যায় যে ডিসপ্লের মাধ্যমে হালকা একটু স্পট হয়ে আছে, যদি বিন্দু পরিমাণ স্পটও পড়ে থাকে এতে কাস্টমার কিন্তু খাপজাপ করে। যাতে কাস্টমার যাতে খাপজাপ না করে এই জন্য আমরা কাস্টমারের কাছ থেকে রিস্ক নিয়ে নিব। তো এটা পার্সেন্টেজ যেটা 46% পর্যন্ত গেছে হিট হইতেছে, এটা আমরা 120 থেকে 25% হিট যখন হবে তখন আমরা এটা খুলবো। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি আবারও ফিরে আসলাম। এই 116 পর্যন্ত গেছে। তো আমরা ডিসপ্লেটার আগে দেখি ডিসপ্লেটা এখন উঠে কিনা। যদি এখন কোনো সমস্যা করে তাহলে হিটটা আরও বেশি হইতে হবে। ডিসপ্লে কিন্তু নিচে তো অলরেডি খুলে যেতেছে। রিক্সের কোনো প্রয়োজন নেই। সুইচ বন্ধ। এই দেখেন ডিসপ্লে আমরা আলাদা হয়ে গেছে। সুন্দর লড়াইছে। এই যে দেখেন ডিসপ্লেটা একদম আলাদা হয়ে গেছে, কোনো রিস্ক ছাড়া। এমনকি ডিসপ্লেটা
ভালো রয়েছে, তো এটা আমি দেখাই। ডিসপ্লে কোনো ক্ষতি হয় না ইনশাআল্লাহ। দেখেন ডিসপ্লে আর কোনো ক্ষতি হয় নাই, ডিসপ্লে একদম ফ্রেশ রয়েছে। আমরা এভাবে যদি কাজ করি তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেমন এটা খোলার সময় যদি আমরা এই যে মেশিন নিয়ে গেছে, এই মেশিনটা যদি ব্যবহার করি তাহলে ডিসপ্লেটা যাওয়ার সম্ভাবনা আছে। তো এই মেশিনটা আমরা এই সব ডিসপ্লে খোলার ক্ষেত্রে এই মেশিনটা আমরা ব্যবহার করব না, ব্যবহার করব টাচ কুলার যে মেশিনটা আছে হিটার, এই মেশিনটা আমরা ব্যবহার করব। তো সবাই ভালো থাকবেন। আর আমি একদম চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নতুন, তা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।